ডাকসু নির্বাচন সামনে আসছে। এই ডাকসু নির্বাচন নিয়ে কি ভাবছেন বুদ্ধিজীবীরা? আন্তর্জাতিক অঙ্গন থেকে আজকে আমরা ইন্টারভিউ করছি লন্ডনে প্রসিদ্ধ ব্যারিস্টার নাজির আহমেদের। ডাকসুতে দুইজন প্রার্থী নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এক হলেন ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কাইয়ুম, আরেকজন হলেন ছাত্র দলের প্রার্থী আদিল। এই দুইজনের ভিতরে কাকে সম্ভাব্য বিবি বলে আপনি মনে করেন? জাতি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে যে খেয়ে ডাকসুতে বিপি এবং জিএস হিসেবে আসছেন, এবং এটার ঐতিহাসিক কারণও আছে। তবে আমি মনে করি দুজনের সম্ভাবনা খুব ভালো, এবং এটা ছেড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, ভোটার যারা, তাদের উপর। তারা যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করবে, যিনি নিয়মিত ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ক্ষেত্র বিশেষ বিশ্ববিদ্যালয়ের যে সমাধানগুলো ছাত্রদের জন্য করতে পারবে, দাবি আদায় করতে পারবে, ছাত্রদের কথা জোরে সুরে বলতে পারবে, তাদেরকে তারা বেছে নিবে। দুইজনের ভিতরে কিন্তু আমরা জনপ্রিয়তার দিক থেকে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের জনপ্রিয়তাটা তুমুল বেশি দেখাচ্ছে, আবার ছাত্র দলেরও পর্যাপ্ত এখানে সমর্থন আছে বলে আমরা জানি। কিন্তু বাস্তবতা হলো জুলাই সংগঠিত হওয়ার পরে ছাত্র শিবির যত অনুষ্ঠান, যত কিছু ছাত্রছাত্রীদের জন্য করতে পেরেছে, সেই অনুপাতে ছাত্রদল কিছুই দেখাতে পারেন নাই। এবং সাদিক কাইয়ুম একটা টকশোতে আদিলকে অলরেডি চ্যালেঞ্জও ছুড়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য? জুলাই গণ অভ্যুত্থানে, অথবা বলতে পারেন শতাব্দীর শ্রেষ্ঠ গণ অভ্যুত্থান যে বাংলাদেশে হয়ে গেল গত বছর 5ই অগাস্টে, ওই গণ অভ্যুত্থানের আগে বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কাদের ভূমিকা কী ছিল মোটামুটি এটা পরিষ্কার জাতির কাছে। কিন্তু বিপি, ডাকসুর এবং জিএস কে বানাবেন? জাতি চাইলেও কিন্তু বানাতে পারবেন না। বানাবেন তারা যারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র এবং ভোটার। সুতরাং তাদের উপর আমরা ছেড়ে দিই। আমরা অনেক উচ্ছ্বাস, মিডিয়াতে অনেক কিছু আমরা দেখছি এবং কার কী তৎপরতা লক্ষ্য করছি, কিন্তু আলটিমেটলি দিনের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাকে মনে করবে তাকে বিপি বানাবে, জিএস বানাবে। যিনি সামনে থেকে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন, ডাকসুর শিবিরের প্যানেলের বিপি প্রার্থী সাদিক কাইয়ুম, তার অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। বিশেষ করে বিপ্লবের একেবারে শেষ কয়েকদিন যখন অনেকটা মানুষ আশাহত হতে যাচ্ছিল এবং ঐক্য টিকবে কিনা, না সরকার কি টিকে যাবে, এই মুহূর্তে তার যে ভূমিকা ঐক্যবদ্ধ রাখার, এটা নিঃসন্দেহে প্রশংসা কুড়িয়েছে একেবারে দেশ জুড়ে। আবার ছাত্রদলের যিনি বিপি, তার যে একবারে লাস্টের একটা কথা যে আমাকে ছেড়ে যেন না, ওইটাও কিন্তু অনেককে আকৃষ্ট করেছে। দেখার পালা সাধারণ ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাকে বেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র চক্ষু হারিয়েছিলেন, আর তাকেই ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী দিয়েছেন, কিন্তু ছাত্র দলের প্যানেলে তাকে আকৃষ্ট করতে পারেন নাই। সেদিক থেকে অনেকেই মনে করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার যেভাবে বিভিন্ন মতের এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রার্থী দিয়েছে, মেয়েদেরকে প্রার্থী দিয়েছে, এই কারণে ছাত্র শিবিরের সম্ভাবনাটা বেশি মনে করছে অনেকেই। তো আপনার মতামত কি, যে বাকি যে সদস্য পদগুলো আছে, সম্পাদকীয় পদগুলো আছে, সেগুলোর ভিতরে শিবিরের যোগ্যতা নিয়েই বেশি মানুষ কথা বলছে? কার কতটুকু সম্ভাবনা বা কে হতে যাচ্ছেন সেটা আমরা কয়েকদিনের ভিতরে আমরা জানতে পারবো। তবে এইটা বলা যায় যে ছাত্র শিবির যে প্যানেলটা দিয়েছে, তাদের মধ্যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি। উপজাতীয়কে তারা প্রাধান্য দিয়েছে। এরপরে জুলাই গণঅভ্যুত্থানে চুক হারিয়েছে এই ছেলেটাকেও রাখছে, আবার মহিলাদেরকেও প্রার্থী। কারণ ইসলামিক দলগুলা অতীতের প্রার্থীতে বা আমরা প্যানেল থেকে আমরা এটা ন্যাশনাল লেভেলেও ধরতে পারেন যে মহিলাদেরকে সেভাবে রিফ্লেক্ট করে না, কিন্তু এইটা কিন্তু তারা ধারণ করতে পেরেছে। তো জন্য সাধারণ ছাত্রছাত্রীর উপর আমরা ছেড়ে দেই, এবং তারা যাকে মনে করবে তারা তাকে নির্বাচিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কেটিভি 24 এর পক্ষ থেকে। ধন্যবাদ।